একটা বিদ্যুতের লাইন বন্ধ করার পাওয়ার থাকে আরি সাহেবের কাছে, না থাকে ইঞ্জিনিয়ারের কাছে, কিন্তু তাদেরকে বারবার ফোন দেওয়ার কারণেও তারা ফোন রিসিভ করে নেয়। বিদ্যুৎ এবং ফায়ার সার্ভিস দুইটার কারণেই আমার বেশি ক্ষতি হয়েছে। সেই ক্ষেত্রে বিদ্যুৎ অফিসেও ফোন দেওয়া হয়েছে ওই সময়, কিন্তু বিদ্যুৎ অফিসেও রেসপন্স পাওয়া যায়নি। রাত্রে আমার দোকানে আগুন লাগছে 1:30 বাজে, তখন রাত্র। পরে আমি আসছে দেখি আমার দোকান জ্বলতেছে। পরে ফায়ার সার্ভিসের লোকদের জানানো হয়েছে, কিন্তু তারা যে টাইমে আসার কথা ছিল সে টাইমে আসলে হয়তো আমার কিছু মাল সেভ হইতো। আমার আনুমানিক 20-25 লক্ষ টাকার মাল এখানে নষ্ট হয়েছে। বিদ্যুৎ অফিসেও জানানো হয়েছে, বিদ্যুৎ অফিসেও তারা তাদের সময় মতো লাইন বন্ধ করছে, আমাদের সময় মতো লাইন বন্ধ করে নাই। 1 ঘন্টা পরে বন্ধ করছে তারা লাইন। ফোন প্রথম রিসিভ করে নেয়, পরে ওই লাইনম্যান ওদের কাছে ফোন দিয়েছে, অনেক লোকে ফোন দিয়েছে। হ্যাঁ, 1 ঘন্টা পরে ফোন বন্ধ করছে। ফায়ার সার্ভিসও 1 ঘন্টা পরে, ফায়ার সার্ভিস আসছে আরও 10 মিনিট পরে, 1 ঘন্টা 10 মিনিট পরে ফায়ার সার্ভিস আসছে। আমার জানা মতে 10 মিনিট সময় লাগার কথা, সেখানে তো তারা 1 ঘন্টা লাগাইছে। এটা আমি মনে করি দায়বার, কারণ হচ্ছে তারা যদি টাইম মেনটেন করতো তাইলে আমার কিছু মাল সেভ হইতো, ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হইতো। এবং বিদ্যুৎ এবং ফায়ার সার্ভিস দুইটার কারণেই আমার বেশি ক্ষতি হয়েছে। তারা যদি সময় মতো আমার এটা ভালো করে খেয়াল করতো বা আসতো, তাইলে আমার অনেকটা সেভ হইতো। তাই এই যে রাজীবের যে দোকানটা, এটা সবচাইতে বড় দোকান, এখানে মুদির দোকান, এটা সবচাইতে এর ভিতর বড় মুদির দোকান। তা ওর এখানে যখন আগুনটা ওরা যখন টের পায়, তখনও যদি আপনার চেষ্টা করা যাইতো যদি ওইভাবে, তাহলে হয়তো বা আগুনটা নিয়ন্ত্রণ করা যাইতো। তা সেক্ষেত্রে দুটো প্রতিবন্ধকতা ছিল। একটা হলো আপনার এখানে বিদ্যুতের লাইন ছিল, তাহলে বিদ্যুতের লাইনের কারণে অনেকেই এখানে সাহস করে নিবানোর মানে সাহস পায়নি। এখন সেই ক্ষেত্রে বিদ্যুৎ অফিসেও ফোন দেওয়া হয়েছে ওই সময়, কিন্তু বিদ্যুৎ অফিসেও রেসপন্স পাওয়া যায়নি। তারাও প্রায় আধা ঘন্টা 45 মিনিট সময় নিছে এই বিদ্যুৎটা অফ করার জন্য। সেই ক্ষেত্রে পাবলিকও এখানে ওই পানিটা দিতে পারে না। তাছাড়া ফায়ার সার্ভিসও জানানো হয়েছে ওই সময়, কিন্তু ফায়ার সার্ভিসও কোনো ওই রকমভাবে যে তাদের তাৎক্ষণিক যে একটা রেসপন্স, মানে একটা ফায়ার সার্ভিসে মানুষের যে প্রত্যাশা যে না তারা ইমিডিয়েট একটা অ্যাকশন নিয়ে যে মানুষের জানমালের যে ক্ষতি যাতে কম হয় বা যাই হয় এটা হেফাজত করবে, সেটা তাদের ভিতর দেখা যায়নি। নল সিটি থেকে এইখানে আসতে বা যেখানে ফায়ার সার্ভিস, এটা আপনারাও জানবেন যে এখান থেকে সর্বোচ্চ যদি সময় লাগে, একে হলো আপনার রাত্রবেলা, এখানে কোনো জ্যাম নাই, কোনো ফেরির প্রতিবন্ধকতা নাই, কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ যদি সময় লাগে 15 মিনিট থেকে 20 মিনিট সর্বোচ্চ হলে লাগতে পারে, সেইখানে তারা 1 ঘন্টা সময় নিছে। ততক্ষণে অলরেডি এই দোকান সব পুরে ছাই হয়ে গেছে। আমি মনে করি এই ক্ষেত্রে তাদের অনেক বড় ধরনের একটা গাফিলতি আছে, আর এই গাফিলতির জন্যই সাধারণ পাবলিক আজকের এই যে এই যে রাজীবের মুদি দোকান বলেন, আরও যে কয়েকটা দোকান পড়ছে, এরা তার জন্য অনেকটাই দায়ী। সেই সাথে বিদ্যুৎ অফিসেরও কিছু মানে দায়বদ্ধতা আছে, কারণ কি তাদেরও আমরা ওইভাবে রেসপন্স পাই, তারা তো জরুরি সেবার আওতাধীন, তাই সেই ক্ষেত্রে তাদেরও আমরা রেসপন্সটা ওইভাবে পাইনি। তো আমরা আইডিয়া করছি মোটামুটি 25 থেকে 26 লক্ষ টাকার মালামাল তার পুড়ে ছাই হয়ে গেছে, যেখান থেকে তারা 1000 টাকার মালামালও তারা বাঁচাইতে পারে নাই। এখন বিদ্যুৎ তো অনাকাঙ্ক্ষিত জিনিস না, এখানে আগুন লাগা অনাকাঙ্ক্ষিতভাবে আগুন লাগছে, কীভাবে লাগছে আমরা জানি না। তো এই দোকানটার উপরে আপনি দেখবেন, দোকানটার উপরে একটা মেইন লাইন 2-3 দিকে চলে গেছে, দোকানটার উপরে বিদ্যুতের লাইন। তো আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে এলাকার জনগণ বারবার বিদ্যুৎ অফিসে ফোন দিয়েছে, কিন্তু তাৎক্ষণিকভাবে জরুরি সেবার আওতায় বিদ্যুৎ, আমরা সাধারণ মানুষ জানি যেটা জরুরি সেবার আওতায় হওয়ার কারণেও, বারবার ফোন দেওয়ার কারণেও তারা তাৎক্ষণিকভাবে লাইনটা বন্ধ করে নেয়। আমরা জানি যতটুকু সাধারণ মানুষ, যে একটা বিদ্যুতের লাইন বন্ধ করার পাওয়ার থাকে আরি সাহেবের কাছে, না থাকে ইঞ্জিনিয়ারের কাছে, কিন্তু তাদেরকে বারবার ফোন দেওয়ার কারণেও তারা ফোন রিসিভ করে নেয়। তো প্রায় আধা ঘন্টা পরে লাইনটা বন্ধ করা হয়েছে কি লাইনম্যানকে ফোন দিয়ে, বারবার লাইনম্যানকে ফোন দেওয়ার পরে লাইনটা বন্ধ হয়েছে। যদি বিদ্যুতের লাইনটা তাৎক্ষণিকভাবে বন্ধ হইতো, তাহলে সাধারণ জনগণ এটাকে বন্ধ করার জন্য, আগুনটা নিভানোর জন্য পানি দেওয়া সাহায্য করতো, উৎসাহ হইতো, কিন্তু বিদ্যুতের কারণে অনেকে সাহস করে যাইতে পারে নাই আগুনের কাছে। দ্বিতীয় কথা হচ্ছে ফায়ার সার্ভিসের জন্য ফোন দেওয়া হয়েছে জনগণ। একটা আমাদের নলসিটি থানা থেকে আমাদের এই যেখানে আগুন লাগছে, এখানে আসতে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট। রাস্তার যোগাযোগ ব্যবস্থা ভালো, রাস্তা ভালো, আসতে যাইতে কোনো বাধা প্রতিবন্ধকতার কোনো সুযোগ নাই। তো সেখানে ফায়ার সার্ভিসের জরুরি একটা প্রতিষ্ঠান, যখন তখন তাকে ফোন দিলে পাওয়া যাবে। সেখান থেকে নলসিটি থেকে 8 কিলো পথ আসতে ফায়ার সার্ভিসের মতো একটা প্রতিষ্ঠান 1 ঘন্টা সময় লাগে, এটা আমাদের এই বাংলাদেশে এখন বোধগম্য না আমাদের।
যে কেন তারা এই বিদ্যুৎ এবং ফায়ার সার্ভিস কেন তারা ফোন পাওয়ার পরেও দায়িত্বের অবহেলা করলো, এটা আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের কাছে এখন এই সময়কার গভর্নমেন্টের কাছে আমাদের প্রশ্ন। কেন জনসেবার এইরকম জরুরি সেবাগুলো যারা জনসাধারণের স্বার্থের জন্য জরুরি সেবাগুলোর যারা দায়িত্বে থাকে, কর্তব্যরত থাকে, তারা কেন এরকম অবহেলা করেন, এবং তাদের এই অবহেলার কারণে মানুষের যে দুর্ভোগ হয়, যে কষ্ট হয়, যে ক্ষতি হয়, এটা পুষাই দেওয়ার ক্ষমতা কি তারা রাখে? তারা যদি তাৎক্ষণিকভাবে আমাদেরকে একটু সাপোর্ট করতো, হয়তোবা আমরা ক্ষতি থেকে কিছুটা হলো সহযোগিতা, আমরা ক্ষতিটা কম হতো, আমাদের কম হতো। কিন্তু তাদের এই অবহেলার কারণে আজকে 6টা দোকান, 6টা ব্যবসায়ী আজকে রাস্তার পথে পড়ে গেছে।